নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ঘুগনির রেসিপি। কিভাবে অতি অল্প সময়ে ঘুগনি বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। 2 কাপ সাদা মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালো করে মটর কলাইটা ধুয়ে নিয়েছি। তবে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। মটর কলাইটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3টে আলু খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে ধুয়ে রাখা মটর কলাইটা দিয়ে দেব। মটর কলাই দেওয়া হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। মটর কলাই এবং আলুটা দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো জল দিয়ে দেব। নুনটা যাতে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় সেই জন্য একটা চামচের সাহায্যে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকা পরিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে দেব। প্রেসার কুকারটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা খুলব না। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবার পরে ঢাকা খুলে দেখে নেব মটর কলাই এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে আলুতে গেঁথে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং মটর কলাইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মটর কলাই এবং আলুর জলটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দেবো এবং মটর কলাই এবং আলুটাকে একপাশে সরিয়ে রাখবো। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তবে আপনারা সাদা তেলেও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়ে দেব। 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারচিনি, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পরে একটা পাকা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে দেবার পরে টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটোটা আমার দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে হাফ ইঞ্চি আদা আমি মিহি করে বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেব। তবে আপনারা আদাটা গ্রেট করেও নিতে পারেন। টমেটোটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনিটা তেলের উপর দিয়ে দিলে ঘুগনির রঙটা যেমন হয় সুন্দর সেরকম খেতেও হয় সুস্বাদু। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটর কলাই দিয়ে দেব। মটর কলাইটা দেয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেব। ম্যাশারের কোনো প্রয়োজন নেই, হাতের সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিলেই চলবে। সেদ্ধ করে রাখা আলু এবং মটর কলাইটা দিয়ে দেবার পরে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, কারণ মটর কলাই এবং আলুটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। সেটা মাথায় রেখে আমি সামান্য পরিমাণে হাফ চামচ নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে হাফ চামচ চানা মশলা দিয়ে দেব। নুন এবং চানা মশলাটাকে মটর এবং আলুর সাথে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মটর এবং আলু সেদ্ধর যে জলটা একপাশে সরিয়ে রেখেছিলাম সেই জলটা প্রথমে আমি আলু এবং মটরের সাথে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো সামান্য গরম জল দিয়ে দেব। আপনারা ঘুগনিটা যেমন খেতে চাইবেন সেরকম জল দেবেন। জলটা দিয়ে দেবার পরে আলু এবং মটরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে এইভাবে ঘুগনি বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কেটে ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব এবং ধনেপাতাগুলো ঘুগনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার নিরামিষ ঘুগনি একদম তৈরি। রুটি, লুচি, পরোটা, মুড়ি সবর সাথেই এই ঘুগনি খুব ভালো যায়। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।